বন্ধুরা, আজ অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ আমি বানাতে চলেছি বেকারির মতো মচমচে রসালো খাস্তা গজা রেসিপি। অনেকেই বাড়িতে গজা বানালে ভেতরটা রসালো হয় না, তাই আজ আমি একদম পারফেক্টভাবে গজা বানিয়ে আপনাদের দেখাবো। রেসিপিটি পুরোটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগও করে দেবেন। তো গজা বানানোর জন্য সবার প্রথমে একটা গামলির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে দিলাম সাদা তেল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে ময়দার একটা ময়াম দিয়ে নেব। এখানে ময়দাটাকে এমনভাবে ময়াম দিতে হবে যাতে মুঠি করলে ময়দাটা মুঠির মধ্যে চলে আসে, না ভাঙলে যাতে না ভাঙে। এই দেখুন, ময়দাটাকে মুঠি করলে কিন্তু আর ভাঙছে না, নিজে থেকে না ভাঙা পর্যন্ত। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। তবে একসাথে কিন্তু এখানে বেশি জল দেওয়া যাবে না, কারণ এই ডোটাকে একটু কিন্তু শক্ত রাখতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। মাখানোর পরে দেখুন, ডোটা কিন্তু আমাদের এইরকম একটু শক্তই থাকবে। তো এবার ডো থেকে অল্প অল্প করে আমি লেচি কেটে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা করে নিতে হবে, ভালো করে দেখে নিন। এই যে এইরকমভাবে কিন্তু সব লেচিগুলোকে কেটে নিতে হবে। আর লেচিগুলো কাটা হয়ে গেলে এক একটা লেচি নিয়ে একটু গোল করে হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। এইভাবে একটু ঘষলেই কিন্তু লম্বা হয়ে আসবে। এই যে দেখুন, তো এইভাবে সমস্ত গজাগুলো আমি কিন্তু বানিয়ে নেব। তবে আপনারা চাইলে এটা গোল বা চৌকো আকারেও শেপ দিতে পারেন। এই যে সমস্ত গজাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে গজাগুলো তেলে একে একে দিয়ে দেব। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, হালকা গরম তেলে কিন্তু গজাগুলোকে ভাজতে হবে। বেশি গরম তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো প্রথমে গজাগুলো দিয়ে কিছু করার দরকার নেই, একটু সময় দেবেন। তারপরে একটা চামচের সাহায্যে হালকা করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো টোটাল 5 থেকে 6 মিনিট ভাজার পর যখন গজার একটা সুন্দর কালার চলে আসবে, তখনই গজাগুলোকে আমি তুলে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা বানানো কতটা সোজা। আর দেখতেই পেলেন ময়দাটা মেখে নেওয়ার পরে কিন্তু আমি একটুও সময় দিইনি, সাথে সাথেই ভেজে নিয়েছি। তো তাতে কোনো অসুবিধা হবে না, এটা বানানো খুবই কিন্তু সোজা, খুব তাড়াতাড়ি যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এবার গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 বাটি চিনি। 1 বাটি চিনির পরিবর্তে আমি দিয়ে দিলাম হাফ বাটি জল, আর দিয়ে দিলাম 2টো এলাচ। দিয়ে চিনির একটা শিরা তৈরি করে নিব। চিনিটা কিন্তু বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। দেখুন, চিনিটা কিন্তু গলে গেছে বলতে বলতে। এবার এই চিনির শিরার মধ্যে আমি এই গজাগুলো দিয়ে দেব। বন্ধুরা, গজাগুলো দিতে দিতে আমি একটা কথা বলি, আমি এই কয়েকদিন কেন ভিডিও আপলোড করিনি এই নিয়ে আপনাদের দিদিভাই কিন্তু একদিন লাইভে আসবে, আর অবশ্যই কিন্তু একটা সুখবর দেবে। তো যাই হোক, গজাগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু চিনির শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব, যাতে গজার ওপর চিনিটা খুব ভালো করে বসে যায়। ঠিক 10 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন, বেকারি থেকে কিনে খেলে যেরকম ওপরে চিনি বসে থাকে, ওই রকম কিন্তু চিনিটা পুরোপুরিভাবে বসে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এ দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। বেকারিতে কিন্তু ঠিক এইরকম ভাবেই বানানো হয়, আমি যেভাবে বানিয়ে দেখালাম। কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। তো একটা গজা আমি তুলে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে রসালো হয়েছে কিনা। দেখুন দেখুন কত সুন্দর মুচমুচে আছে ওপরে, আর ভেতরটা দেখুন একদম রসে ভর্তি ভেতরটা। বুঝতেই পারছেন। তো একটু খেয়ে বলি। খুব মুচমুচে হয়েছে কিন্তু ওপরটা। আর একটু নিয়ে নিই। দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে, ভেতরটা একদম রসে ভর্তি। তো যাই হোক, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।